ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে একটি প্রকল্প গ্রহণ করা হয় 2024-25 অর্থ বছরে। কিন্তু এই যে অর্থ বছরের যে তাদের যে এই প্রকল্পটি বরাদ্দ দেওয়া হয় প্রায় 13.5 কোটি টাকা, কিন্তু আজ পর্যন্ত এই যে অর্থটা সেই অর্থ কিন্তু এখন পর্যন্ত এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু পাননি। এই দাবিতে কিন্তু আজকে এই ফরিদপুর শহরের প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। প্রায় 10,000 পরিবার কিন্তু রয়েছে এই নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে। তার মধ্যে এই 5,100 পরিবারের জন্য এই 13.5 কোটি টাকা তাদের বরাদ্দ দেওয়া হয়। গবাদি পশু, গরু, ছাগল, হাঁস মুরগি সহ বিভিন্ন কিছু ক্রয় করে তাদের জীবনমান উন্নয়নের জন্য কিন্তু এই প্রকল্প দেওয়া হয়। কিন্তু এই প্রকল্পের বরাদ্দ দেওয়ার পরেও কিন্তু দীর্ঘদিন হলেও কিন্তু তারা এই প্রকল্পের টাকা তারা বুঝে পায়নি। এ কারণেই কিন্তু আজকে ফরিদপুরের এই প্রেস ক্লাবের সামনে কিন্তু মানববন্ধন কর্মসূচি তারা পালন করেছে এই অর্থ বুঝে পাওয়ার দাবিতে। আমার স্বামীটা মারা গেছে আজ 5 বছর। আমি সেলাইয়ের কাজ করে 2 বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টে চলতেছি। না আমাদের ঘর আছে, আছে, বৃষ্টি নামলে ঘরের ভিতর জল, 2 বাচ্চা নিয়ে থাকা খুব কষ্ট। এইগুলো যদি সরকার আমাদের দিক তাকাইতো। আমরা সবাই খাইতে খাই, আমরা সরকার যে টাকা দিয়েছে সে দ্রুত আমরা সেই টাকাটা পাই। আমাদের আর্থিক অবস্থা অনেক খারাপ, সবাই আমরা অচল। আমরা এই জন্য সরকারের কাছে আমরা আবেদন করতেছি। আমাদের আবেদন বলে এসে রয়েছে, তো আমার কিছু দিলি। আমার স্বামী 2 বার হার্ট অ্যাটাক করছে, ঘরে পড়া ছেলে পেলে তো আজকে জানেনি, যার মতো তার হ্যাঁ কি করে খাবে যে আজকে বসা কতদিন। তা সরকার যদি আমাকে একটু সাহায্য করতো তাহলে আমরা বাঁচতে পারতাম। সরকার আমাদের দিকে সঠিকভাবে তাকাচ্ছে না। তিনি আমাদের যে সমস্ত কোঠা আছে সেই সমস্ত কোঠাগুলো থেকে কিঞ্চিত পরিমাণ অনুদান দিলেই আমরা ভেসে যাব। কিন্তু এই বর্তমান যে সরকার, আমাদের তত্ত্বাবধায়ক সরকার এসেছে, আজকে দীর্ঘ 24 সাল থেকে 25 সাল পর্যন্ত আমাদের বরাদ্দকৃত অর্থ যেগুলো অনুমোদিত হয়ে গেছে সেই অনুমোদিত অর্থও আমরা পাচ্ছি না। পাশাপাশি এদের এই যে নৃতাত্ত্বিক যে জনগোষ্ঠী যারা রয়েছে তাদের পাশাপাশি কিন্তু সমাজের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ তারাও কিন্তু এগিয়ে এসেছে তাদের এই দাবির সমর্থন জানিয়ে। এই সমতল ভূমিতে নৃতত্ত্ব গোষ্ঠীর যে অধিকার ছিল সেইটার থেকে তারা বঞ্চিত হচ্ছে। ফরিদপুরের মানুষ, ফরিদপুরে এই সমস্ত মানুষের নদীতে জল নাই, পুকুরে পানি নাই, এদের কোনো আয় রোজগার নাই, এরা পেশা বদল করেও বাঁচতে পারতেছে না। এই সমস্ত লোকজন এখন জোন খাটছে, লেবার খাটছে, তাদের পৈতৃক যে পেশা ছিল সেই পেশা থেকে তারা দূরে চলে যাচ্ছে, বাঁচার অধিকার থেকে এরা বঞ্চিত হচ্ছে। এই সমস্ত মানুষের যে প্রজেক্ট যেটা পাস হয়েছে একজন পিডির কারণে নাকি তারা প্রত্যেকেরই অভিযোগ যে পিডি আমাদের প্রজেক্ট আটকায় রাখছে। এই নৃতাত্ত্বিক গোষ্ঠীর যে সমস্ত পাওনা আছে সেটা মিটিয়ে দিয়েও ভবিষ্যতে অধিকতর স্যাংশন তাদের জন্য বরাদ্দ করা হয়। এরা পিছিয়ে পড়ে আছে, এহাদের পথে নিতে হবে, সাথে দিতে হবে অধিকার তাদের সাথে, আমাদের সমান অধিকার তাদের নিশ্চিত করা হোক। এই নৃতাত্ত্বিক গোষ্ঠীর আমরা প্রতিবেশী এবং তাদের প্রতি আন্তরিকভাবে সহানুভূতিশীল। এই সহানুভূতি যদি আমরা না প্রদর্শন করি তাহলে মানুষ হিসাবে এই গোষ্ঠীর কাছে আমরা ছোট হয়ে যাব। সেই আলোকে আমার ব্যক্তিগত দাবি হচ্ছে অচিরেই অতি অল্প সময়ের মধ্যে এদের দাবি দেওয়া আর্থিক সহানুভূতি সরকারের তরফ থেকে যেটি পূর্ব থেকে স্যাংশন হয়ে আছে সেটি সরবরাহ এবং উন্মুক্ত করে দেওয়া হবে। মানববন্ধন শেষে কিন্তু বিক্ষোভ মিছিল বের করেছে এবং এই বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত যাবে এবং সেখানে এই যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি রয়েছেন তার কাছে কিন্তু এই স্মারকলিপি প্রদান করবেন এই জেলা প্রশাসকের মাধ্যমে। এবং এই যে যারা রয়েছেন এই বাসিন্দারা তারা কিন্তু একটা দাবি করছেন যে আমরা একটা সময় মাছ মেরে কিন্তু এই জীবিকা নির্বাহ করতাম এবং একটা সময় বিভিন্ন ধরনের কিছু করে কিন্তু আমরা জীবিকা নির্বাহ করতাম, কিন্তু আজ কিন্তু আমাদের আসলে এই কর্ম করে যেটা রোজগার করা হয় সেটা দিয়ে কিন্তু সংসার চলে না এবং আর্থিক যে অনটন রয়েছে সেটাও কিন্তু তারা চালাতে পারছে না। আর্থসামাজিক এবং জীবনমান উন্নয়নে যে 13.5 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এদের জন্য তাদের দাবি দ্রুতই তাদের হাতে এই টাকা বুঝিয়ে দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই কিন্তু প্রত্যাশা করেছে নৃতাত্ত্বিক এই জনগোষ্ঠীর বাসিন্দারা। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।